হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। সো ভিডিওগুলো হচ্ছে আমার স্টুডিও ফটো আফটার। অ্যাকচুয়ালি আমার স্টুডিও যখন নাকি আমি কমপ্লিট করার জন্য হাত দিই তার আগের থেকে নিয়ে এবং পরের স্টুডিওর ভিডিওটা। সো এই যে অবস্থাটা, এটা হচ্ছে আমার স্টুডিওর মানে আগের অবস্থা। এই স্টুডিওটি কিন্তু হচ্ছে আমি নিজ হাতে হচ্ছে রং করেছি, অ্যান্ড দেন রং করার আগে এই ছিল স্টুডিওর অবস্থা। দেখেন স্টুডিওর অবস্থা কি, মানে এগুলো কিন্তু সবগুলো আগের রং। যারা রঙের কাজ করেন বা যাদের এই সম্পর্কে আইডিয়া আছে তারা অবশ্যই ভালোভাবে জানেন যে নতুন রং করার জন্য কিন্তু এগুলো উঠিয়ে রাখতে হবে। যদিও ভিডিওগুলো হচ্ছে আমি একটা একটা করে ক্রিয়েট করে রাখছি, তার কারণ ভাই কোনো কিছু চাইলে হঠাৎ করে হয়ে যায় না। আর যেহেতু আমি নিজে নিজে করব সেহেতু অবশ্যই সময় এবং কাজের দরকার। আর নিজে নিজে করার পাশাপাশি আমার সাথে হচ্ছে আমার আরেকটা ভাই ছিল। সো এই হচ্ছে আমার রুমের আগের অবস্থা। অ্যাকচুয়ালি যদিও আমরা রুমটা হচ্ছে 1 বছরের জন্য ভাড়া নিয়েছি, বাট ভাড়া নিয়ে আর যাই করি, আসলে যখন কোনো কিছু মন থেকে করার ইচ্ছা হয় তখন তো আর অন্যের রুম বা পরের রুম এগুলো দেখে লাভ নেই, তখন হচ্ছে কাজটা করাটাই বেটার। আর আমাদের রুমে কিন্তু মোটামুটি মাল সামানা ছিল অনেক। দেন আমি যখন নাকি বললাম আমার ভাইয়াকে যে রুমটা হচ্ছে আমার লাগবে, তখন হচ্ছে উনি আমাকে বললো যে রুমটা কী করবা, তোমার মতো করে তুমি সাজিয়ে নাও। সো রুমটা হচ্ছে আমাদের এই এলআরটি স্টেশনের পাশেই, অ্যান্ড দেন KWC মার্টও আছে, মানে KWC যে মার্কেটটা সেটাও পাশাপাশি। সো মোটামুটি ঘষাঘষি করছি 2 দিন, অ্যান্ড দেন ঘষাঘষি করার পরে তারপর হচ্ছে ঘষাঘষি সম্ভবত একদিনে শেষ করে ফেলাইছি। তারপরে হচ্ছে আমরা আসছি হচ্ছে রং কেনার জন্য পড়ু, অ্যান্ড দেন কী রং করবো। সো এক একজনে বলছিল অন্য অন্য কালার করার জন্য, বাট আমার কাছে হচ্ছে সাদা কালারটাই বেস্ট ছিল আমার মনের অনুযায়ী। সো যার কারণে হচ্ছে সাদা কালারটাই নিয়েছি, অ্যান্ড দেন রং কিনে চলে আসছে হচ্ছে আমাদের রুমে। সো এখানে এসে এখানে কিন্তু রং করা শুরু করে দিছি অলরেডি। অ্যাকচুয়ালি রং করার তেমন একটা অভিজ্ঞতা নাই আমার, যদিও আমার ভাই আছে পাশে, ওনার মোটামুটি অভিজ্ঞতা আছে। কিন্তু তারপরে হচ্ছে আমি তো হেল্প করতে পারি, অন্তত এটা বলতে পারি যে আমি হচ্ছে রং টং করবো, লাস্ট ফিনিশিংটা হচ্ছে উনি দিয়ে দিবে। সো অ্যাকচুয়ালি দুজনই মোটামুটি অনেক কষ্ট করেছে, আমি এবং আমার ভাই। তার কারণ ভাই কোনো কিছু চাইলেই এত সহজে হয়ে যায় না, এত সহজে হয়ে যায় না। সো এগুলোর জন্য অবশ্যই কষ্ট করতে হয়। সো আমরা তার ব্যতিক্রম না, অবশ্যই কষ্ট করতেছিলাম। সো এখনও আমাদের রঙের ধাপটা চলতেছে, অ্যান্ড দেন রঙের পরে কিন্তু আরও অনেক কাজ আছে। অ্যান্ড দেন যেই সময়টা রং করতেছি সেই সময় বাইরের ভিউটি একটু দেখুন, এটা কিন্তু দিনের ভিউ, ট্রেন যাচ্ছে, সুন্দরই লাগতেছে। অ্যান্ড দেন রং টং কমপ্লিট করে আমি কিন্তু চলে আসছি হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো কেনার জন্য। তার কারণ হচ্ছে আমার একটা টেবিল লাগবে, একটা চেয়ার লাগবে, অ্যান্ড দেন একটা ড্রয়ার, অ্যান্ড দেন হচ্ছে নতুন মনিটর লাগবে, নতুন কিবোর্ড লাগবে, নতুন মাউস লাগবে। সো সব কিছুর জন্য আমি কিন্তু হচ্ছে এখানে চলে আসছি। এটা হচ্ছে আমপাং। আমি এর আগে হচ্ছে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যেখানে হচ্ছে আপনারা পুরোনো মাল সামানা কিনতে পাবেন, অ্যান্ড দেন নতুনও পাবেন। সো আমি এখানে আসছি, অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে সব কিছু কেনাকাটা করছি। অ্যান্ড দেন কেনাকাটা করে ওনাকে বলছি যে ভাই আমি হচ্ছে একটু কাজে যাব, এটা হচ্ছে আমার টেবিল নতুন, অ্যান্ড দেন ওইটা ডয়ার, অ্যান্ড দেন চেয়ার। সো ওনাকে বলে দিছি যে ভাই আমি হচ্ছে একটু কাজ আছে, তার কারণ হচ্ছে আমি এখন চলে যাব লয়েটে, যদিও আমি সবসময় ফ্রি থাকি না। লয়েটে যাব হচ্ছে আমার নতুন মনিটরটা কেনার জন্য। সো ওনাকে বলছে যে ভাই আপনি হচ্ছে এগুলোকে একটু কষ্ট করে গাড়িতে উঠিয়ে দিবেন, অ্যান্ড দেন গাড়িতে উঠিয়ে দিয়ে আমাকে বলে দিবেন বা একটা ভিডিও করে দিবেন বা গাড়ির নাম্বারটা দিয়ে দিবেন। সো এখান থেকে লালামুখ দিয়েছি, আমি লালামুখ দিয়ে চলে গেছি হচ্ছে হাংতোয়া, তার কারণ এখানে আরেকটা ভাই আসবে। সো ওনাকে নিয়ে হচ্ছে আমি যাব মনিটর কেনার জন্য। সো এগুলো দিয়ে আমি অলরেডি চলে গেছি, অ্যান্ড দেন হাংতোয়া গেলাম। সো হাংতোয়ার থেকে ওই ভাইয়াকে সাথে নিয়ে ডিরেক্ট চলে আসলাম হচ্ছে আমাদের লয়েটে, অ্যান্ড দেন লয়েটে চলে আসে এই মনিটরটা আমি নিলাম। মনিটরটা হচ্ছে HP কোম্পানির বর্ডারলেস মনিটর। সো মনিটরটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আর ভালো লাগার কারণে হচ্ছে এটা নিলাম। সো এটাকে হচ্ছে আমরা এখন পেমেন্ট করবো। মনিটরটা হচ্ছে 27 ইঞ্চি 257 হচ্ছে এটার মডেল সম্ভবত। সো এটা যদিও আমি আগে দেখছিলাম, অ্যান্ড দেন এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে, যার কারণে হচ্ছে এটা নিছি। অ্যান্ড দেন পেমেন্ট করার পরে তো এই দোকানে আমার যে কিবোর্ডটা দরকার সেই কিবোর্ডটা হচ্ছে এই দোকানে নেই। সো যার কারণে আশেপাশে যে দোকানগুলো আছে সেগুলো আমি একটু চলে যাব কিবোর্ড কেনার জন্য। সো আমি কিন্তু অলরেডি এখান থেকে মোটামুটি আমাদের পেমেন্টটা শেষ। এন্ড ওনাকে বললাম যে ভাই আপনি হচ্ছে এটাকে একটু এখানে রেখে দেন, তারপরে হচ্ছে আমি যাব। আর রেখে দেওয়ার আগে অবশ্যই একটা খুলতে হবে, খুলে হচ্ছে সব কিছু দেখতে হবে, যদিও না করলে হয়। তারপরে আমি হচ্ছে চাচ্ছিলাম যে এখান থেকে আনবক্সিং করি। সো বুঝতে পারতেছেন লাইফের ফার্স্ট টাইম একটা মনিটর নিচ্ছি 27 ইঞ্চি। সো এটাকে আনবক্সিং করা দাও বিদেশের বাড়িতে। সো এটাকে আনবক্সিং করতে অবশ্যই ভালো লাগতেছে। আর একটা কথা কি যে এখন এই বয়সে এসে আসলে অনেক কিছু জীবনের ফার্স্ট টাইম করতে যাচ্ছি।
যেগুলো আগে জীবনে কখনোই করা হয়নি, তার কারণ কোনো কিছু করার বয়স হচ্ছে এইটা। সো এখান থেকে হচ্ছে স্ট্যান্ড কীভাবে কি সব কিছু ওনার কাছে আমি দেখে নিচ্ছি, তার কারণ বাড়িতে যেন আমার জন্য প্যারা খেতে না হয়। সো উনি আমাকে দেখিয়ে দিচ্ছে কীভাবে কি করতে হয়। তারপর আমি বললাম ওকে, অ্যান্ড দেন এখান থেকে সব কিছু দেখে দেওয়ার পর ওনাকে বললাম যে ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আমাদের মনিটরটা হচ্ছে আপনি একটু চেক করে দেন। সো মনিটর উনি চেক করে দিছে, অ্যান্ড দেন মনিটর চেক করার পরে আমরা চলে আসছি হচ্ছে আরেকটা দোকানে এখান থেকে হচ্ছে কিবোর্ড কেনার জন্য। সো এই কিবোর্ডটাই আমার কাছে একটু বেস্ট মনে হয়েছে, তার কারণ এটা লাইটিং কোয়ালিটি, অ্যান্ড দেন এটা হচ্ছে একটা গেমিং কিবোর্ড। আর উপরে যে হচ্ছে ভলিউমের যে বাটনটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভলিউমই মনিটর বা স্পিকারের সাউন্ড বাড়ানো কমানো হচ্ছে ওই কোন যে বাটনটা সেটার কাজ। সো কিবোর্ডটা যদি নতুন আসছে, অ্যান্ড দেন আমার কাছে খুব ভালো লাগছে কিবোর্ডটা। আর যে জিনিসটা হোক ভাই, আমার কাছে যেটা ভালো লাগে সেটা তো আমি আর কখনো রেখে আসতে পারি না। সো যার কারণে হচ্ছে এটা নিয়ে নিছি, অ্যান্ড দেন এটা নিয়ে আমরা চলে আসছি আবার হচ্ছে কম্পিউটার দোকানে। এখান থেকে হচ্ছে কিবোর্ড মনিটর সবগুলো একসাথে করে হচ্ছে চলে যাব বাড়িতে। আর বাড়িতে দিয়ে আমাদের যে টেবিল আছে অ্যান্ড দেন যেগুলো হচ্ছে আমরা ওইখান থেকে কিনে আনছিলাম, সেগুলো হচ্ছে আমাদের সিঁড়িতে রেখে দিছে, তার কারণ বাড়িতে উঠানোর মতো তেমন কোনো লোক ছিল না, যেহেতু সিঁড়িতে রেখে দিছে। সো এখান থেকে হচ্ছে খুব তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে, অলরেডি মোটামুটি 10টা বেজে গেছে। অ্যান্ড দেন বাড়িতে যাব, তারপর বাড়ি থেকে হচ্ছে ওইগুলোকে নিয়ে হচ্ছে আমাদের রুম হচ্ছে 4তলায় এগুলোতে উঠাতে হবে। অ্যান্ড দেন 4তলায় উঠায়া তারপরে হচ্ছে রুমে নিয়ে সেট আপ করতে হবে। আসলে অনেক পেনের কাছে, এখন অনেক পেন খেতে হবে। সো কেয়ার করার যত তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারি। আর 10টার উপরে মোটামুটি বেজে গেছে, 10টার উপরে বাজে নেই, 10টার কাছাকাছি। সো এখান থেকে হচ্ছে আমরা চলে গেছিলাম হচ্ছে আপনার বুকের বিন্দাং পিঠা করে গিয়ে হচ্ছে আগে খাওয়া দাওয়া করে নিলাম। অ্যান্ড দেন খাওয়া দাওয়া শেষ, তারপরে হচ্ছে এখান থেকে আমরা মনোরেলে উঠতেছি। মনোরেলে উঠে আমরা হচ্ছে চলে যাব আমাদের রুমে হাংতুয়া। অ্যান্ড দেন ওইখান থেকে আপনার রুমটা একটু সেট আপ করতে হবে। আসলে ওইখানে কিন্তু অনেক পেইনফুল কাজ, কি বলবো আপনাদের ভাই, এখানে আসলে আপনারা বুঝতে পারতেন। অলরেডি মানে রুমে চলে আসছি, অ্যান্ড দেন যেগুলোকে হচ্ছে সিঁড়িতে রেখে দিচ্ছিলো এগুলো কিন্তু কষ্ট করে সবগুলো উপরে উঠাইছি, রুমের মধ্যে ঢুকে না, অনেক প্যারাটা রেখে উঠেছি। সো এগুলো মোটামুটি প্যাকিং খুলছি। আর এটা হচ্ছে পারভেজ ভাই মোটামুটি আমাকে অনেক হেল্প করতেছে। অ্যাকচুয়ালি উনি না থাকলে আজকে আমার জন্য অনেক বেশি কষ্টদায়ক হয়ে যেত। সো উনি আসছে, অ্যান্ড দেন উনি আমাকে হেল্প করতেছে। সো এটা হচ্ছে আমাদের মনিটর, আনবক্সিং করলাম অ্যাকচুয়ালি রুমে এসে। সো আমাদের রুমের পরিস্থিতিটা কি সেটা আপনাদের দেখে আগে তো আপনারা দেখছেন যে সেটার অবস্থা কি। আর এটা হচ্ছে বর্তমান সময়ের রুমের অবস্থা। আর ঘামে অবস্থা খারাপ ভাই, কারণ এই সবগুলো মাত্র উঠাইলাম। আর এই যে হচ্ছে আমার মনিটর। সো এভরিথিং সব কিছু মিলিয়ে হচ্ছে ভাই আমি অনেক স্যাটিসফাই। মানে কি বলবো আপনাদেরকে, যে কষ্টের পরে যদি সুখ আসে, সেই সুখের হচ্ছে মজাটাই আলাদা। সো মোটামুটি অনেকদিন যাবত এই মনিটরটার জন্য প্যারা খাইতেছিলাম। আর এমনিতেও মনে করেন একটু পেইনফুল ছিল সব কিছু মিলিয়ে। সো তারপর হচ্ছে মনিটরটা ওপেন করে দিলাম। অ্যান্ড দেন যেহেতু আমার কোনো পিসি নেই, সো সেহেতু হচ্ছে HDMI কেবল দিয়ে হচ্ছে এটাকে আমি ইউজ করতেছি। আর যতদিন না আমার কাজ মোটামুটি ভারী হচ্ছে, ততদিন আমি হচ্ছে HDMI কেবল দিয়ে এটা চলবো। নতুন করে আমার কোনো মনিটর পিসি নেওয়া হবে না। আর এগুলোকে একটু ফ্রাই করতেছি। আর হচ্ছে কি যে মানে এগুলোকে সেট করাটাই হচ্ছে এখন সবচেয়ে বড় প্যারার কাজ, তার কারণ এটা তো বুঝেনি আপনারা যে একটা রুম সুন্দর পরিস্থিতি সুন্দর থাকলে সেই দিক থেকে সব কিছু ওকে। সো এগুলো মোটামুটি যখন নাকি শেষের দিকে, তখন হচ্ছে ওদিনকার সময় পেনি, তারপর এটা চলে গেছে। তারপর হচ্ছে এটা হচ্ছে আরেকদিন বললাম যে আমাদের রুমটা হচ্ছে আপনার একটু LED লাইট করার দরকার। আর এগুলো কিন্তু আমার মোটামুটি আগের থেকে সব কিছু কিনা ছিল। আর যেহেতু কিনা ছিল সেহেতু হচ্ছে আমার শুধু ফিটিংটাই একটু সমস্যা ছিল। তো প্রথম হচ্ছে ফিটিং করতে চেয়েছিলাম, বাট ফিটিং করার মতো তেমন প্রয়োজনীয় সরঞ্জাম পাইনি। যেমন হচ্ছে আমার ড্রিল মেশিন দরকার, কিন্তু ড্রিল মেশিনটা পাইনি। আর তারপরে আর কি করার, ড্রিল ম্যানেজ করে হচ্ছে আপনার এগুলো কাজ শুরু করে দিলাম। আর এই যে পতাকা দেখতেছেন, আমি হচ্ছে একজন ব্রাজিল লাভার। আর যেহেতু এখন FIFA বিশ্বকাপ চলতেছে, সো সেহেতু মনে করেন যে ব্রাজিলের পতাকা লাগিয়ে দিলাম। তারপরে এদিকে লাইট করতেছি। আর ভাই কি বলবো আপনাদের, প্রচুর একটা রুম ডেকোরেশন করা যে কত বড় পেইনের কাজ, সেটা হচ্ছে আপনারা সাথে থেকে না গেলে হয়তো বুঝবেন না। যখন হচ্ছে নিজে দায়িত্ব নিয়ে নিজের কোনো রুমের নিজের কোনো ডেকোরেশন মন মতো করতে যাবেন, তখনই বুঝবেন যে এইটা এদিক কেমন, এটা অনেক কেন, মানে এটা মন মতো হচ্ছে না, ওইটা মন মতো হচ্ছে না, তখন আরও প্যারাটা আরও বেশি। সো এ হচ্ছে রুমের অবস্থা। ওনাকে বললাম লাইটটি একটু অফ করেন, অ্যান্ড দেন লাইট অফ করে হচ্ছে আমাদের রুমের ভিউটা আপনাদেরকে দেখাই আমরা, যে আসলে লাইট অফ করলে ভিউটা কেমন হয়। সো উনি কিন্তু অলরেডি এই যে লাইটটা অফ করে দিল, অ্যান্ড দেন জাস্ট অ্যামেজিং।
আমার জন্য। সো এটা ছিল আমার রুমের ভিউ। আর এদিকে হচ্ছে আমাদের যে স্টুডিওর যে লাইট টাইট এগুলোকে হচ্ছে ফিটিং করে নিলাম। সো মোটামুটি পরিবেশটা দেখতেছেন আপনারা কেমন। আর আজকে হচ্ছে আমরা মালটাল নতুন করে আজকে আপডেট করব। সো এভারেজে আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আর ভিডিওটা যদিও পুরনো, আজকে পোস্ট করলাম, মানে মেমোরিতে অনেকগুলো জায়গায় নিয়ে আসলে ভিডিওটা, সো পোস্ট করে দিলাম। অ্যান্ড দেন মেমোরি খালি করতেছে খুব তাড়াতাড়ি, খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাবে এই কারণে ইনশাল্লাহ। সো সকলে আমার জন্য দোয়া করবেন, আর ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য সকলে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি আরও খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের কাছে। আর এই এলইডি লাইটের গ্রাফিক ডিজাইনটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। সো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।